তুমি তো নিজের ইমানদার মনে করো, তোমার ইমানটা তার ইমানের মতো হয়েছে কিনা একবার দেখো, একবার মাপো, একবার যাচাই করো। তা আল্লাহ তাআলা এরপর কার নাম বললেন? কোনো পুরুষের না, কোনো নবীরও না, বরং একজন নারীর নাম বললেন। তাও কোন নারী? ইমরাআতে ফিরাউন, ফিরাউনের স্ত্রী। নাম বলেন নাই। পর্দার একটা ব্যাপার স্যাপার আছে। আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রেই দেখবেন নাম না বলে অন্যভাবে ইঙ্গিত করে। তার মানে অযথা নারীর নামও বইলা বেরোনোর মধ্যে আলাদা ফজিলত আছে, বিষয়টা এমন না। আর নাজায়েজ না, কিন্তু এগুলোর মধ্যেও একটা গাম্ভীর্য, একটা গায়রত, একটা আত্মমর্যাদাবোধ, একটা ইগোর ব্যাপার স্যাপার থাকে। আল্লাহ নবী গেলেন জান্নাতে কবে? স্বপ্নযোগে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে, আর নবীদের স্বপ্ন তো ওহি, নবীদের দিল ঘুমায় না, শুধুমাত্র চোখ ঘুমায়। আর আমাদের চোখও ঘুমায়, দিলও ঘুমায়। স্বপ্নের ভেতর দেখলেন দুইজন ফেরেশতা এসে তাকে জান্নাতে নিয়ে গিয়েছেন। নবী ঘুরে ঘুরে দেখছিলেন। পরবর্তীতে আল্লাহ নবী ওমরকে শোনালেন, গিয়ে দেখলাম এক জায়গায় বিশাল অট্টালিকা, সুরম্য প্রাসাদ। তা আমি গেলাম এর কাছে, আমি দেখলাম এর বাইরে অনেক সুন্দরী একটা নারী, যেরকম নারী পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই সেখানে আছে। সঙ্গে সঙ্গে আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এই বাড়িটা কার এবং এই নারীটাকে? তো বললো, এই বাড়িটা হলো, এই প্রাসাদ হলো ওমরের প্রাসাদ, আর এই নারী হলো ওমরের জন্য বরাদ্দ হুর। আল্লাহ নবী বললেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি সরে গেলাম। কেন? আমি চিন্তা করলাম, আমার স্মরণে আসলো, ওমর তোমার আত্মমর্যাদা বোধ কত বেশি, তোমার ইগো, তোমার আত্মসম্মান কত বেশি। তা আমি আর তোমার ঘরেও ঢুকলাম না, তোমার জন্য যে হুর সেখানে আছে সেখানেও আমি থাকলাম না, বরং আমি সেখান থেকে চলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন এটা? আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আরে আপনার ব্যাপারেও কি আমার ইগো, আমার আত্মসম্মান, আমার আত্মমর্যাদা কাজ করবে নাকি? অন্যান্যদের ব্যাপারে না এটা চলে, কিন্তু আপনি নবী, আপনি রাসূল, আপনার জন্য জান কোরবান করে দিতেও রাজি, আপনি আমাকে কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কেঁদে ফেললেন। তখন দুনিয়াতে স্বাভাবিক এটা, আমাদের না হায়া নষ্ট হয়ে গিয়েছে, লাজ লজ্জা নষ্ট হয়ে গিয়েছে, পুরো একটা প্রজন্ম চোখের সামনে নষ্ট হচ্ছে এই টিকটক, এই হাবিজাবি এগুলোর পেছনে পড়ে। নারীর সৌন্দর্য দেখতে চাইলেও তো পুরুষের কত আয়োজন লাগবে। যদি বিয়েও করতে চাই রাস্তাঘাটে দেখবে, এমন তো না। প্রস্তাব দিবে, আনুষ্ঠানিক আলাপ হবে, এরপর দেখাশোনার একটা টাইম নির্ধারিত হবে, সেখানে মাহরাম থাকবে। এমন না ওই একা একা রুমে রেখে বাকিরা চলে যাবে, মাহরাম থাকবে। মাহরাম সেখানে একজন আরেকজনেরকে কতটুকু দেখতে পারবে তাও ফতোয়ার কিতাবে আছে। সব দেখতে পারবে তাও না, কতটুকু দেখতে পারবে তাও আছে। এবং কি কথা বলবে, কিভাবে বলবে, এগুলো নিয়েও তো নির্দেশনা আছে। সেখানে কি আর যুগ চলে এসেছে, নারী নিজেকে দেখাতে পারলেই কামিয়াব মনে করছে। এমনকি খুব আহামরি পয়সা কামায় ফেলছে টিকটক কইরা, তাও না। কোন ঘোড়া টিমের পয়সা কামাচ্ছে, এর চাইতে বেশি হলো এই নিজেরা যে পণ্য বানাচ্ছে। যদিও সে জানে সবাই তার এক নজরে দেখবে না, অধিকাংশ এমন নজরে দেখবে, সে যদি সেই অনুভূতি বুঝতে পারত, ঘৃণায় হয়তো সুইসাইডের পথ বেছে নিত। মানুষের রুচিবোধ বলতে তো একটা ব্যাপার থাকে, কিন্তু বাস্তবতা হলো নিজের পণ্য বানাতে পারাকেই তারা কামিয়াবি মনে করেছে। এই যে গোটা একটা প্রজন্ম নষ্ট হচ্ছে চোখের সামনে, কেমনে বোঝাবে? যে ঘুমায় তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে জাগানোর কি উপায়? এই ছেলে মেয়েগুলোকে মাসালা জানে না? এরা কি ইসলামের বিধান সম্পর্কে অবগত না? এরা কি জানে না একদিন মরতে হবে? এরা কি জানে না একদিন রবের সঙ্গে দাঁড়াতে হবে? এরা কি জানে না তওবার তৌফিকে তার নসিবে না আসতে পারে? এরা কি জানে না এক সময় মা হবে, এক সময় সেও একটা দায়িত্বশীল হবে? কিছু জানে না। এমনকি যুগই তো খারাপ, এখন তো দেখা যায় ছবি একটা পেলেও এআই দিয়ে কতভাবে মানুষের ইজ্জত পর্যন্ত নিয়ে ছিনিমিনি ফেলতে পারে। বাস্তব না অবাস্তব, বইটা তাৎক্ষণিক গবেষণা লোকে করার আগেই কত মানুষের চোখে সে খারাপ হবে, এত ঝুঁকি। এমনকি সব আলাপ রাখেন, নজর সত্য, এটা তো নবী হাদিসেই বলে দিয়েছেন। নজর বুঝেন, নজর দেখবেন। বাচ্চা আগে খুব খাবার খেত, একজন একটা মন্তব্য করেছে, এখন আর খাবার মুখেই নিতে চায় না। আগে রাতভর সুন্দর ঘুমাতো, কান্নাকাটি নাই। একজনকে একটা কি বলেছে, কিভাবে তাকিয়েছে, এরপর আর ঠিক মতো তার ঘুমই হয় না। আগে কি সুন্দর স্বাস্থ্য ছিল, স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে। এমনও হয় ঘরে মা বোনরা পিঠা বানায়, পিঠা, ওই পিঠা নজর লাগলে পিঠাই আর সাইজ মতো হয় না। তেমা তোমার কেমন কি হয় না হয়, পিঠে আর ঠিক মতো হতে চায় না। একই কথা গরু নিয়ে, গাছ নিয়ে নজর লাগলে দেখা যায় এগুলোতেও কাজ হয় না। এটা শুধু এই যুগে কেন, নবীর যুগেই হলো। এক সাহাবী গোসল করছেন, আল্লাহ রাসূলের সঙ্গে সফরে বের হয়েছিলেন, দুপুরবেলা গরম লাগছে, গোসল করছেন। তো গোসল করার সময় মানুষ গেঞ্জি টেঞ্জি থাকলে খুলে নেয় না, নাকি জুব্বা টুব্বা লাগায় তার উপর গোসল দেয়? এভাবে তো দেয় না। গোসলের সময় সচর ঢাকা থাকে, বাকিগুলো তো খুলেই নাই। এখন
ওই জামানায় তো টিউবওয়েল ছিল না, এবং আরবে তো আর পুকুরে অ্যাভেলেবল না, কুয়ার পাশে গোসল করছে, গেঞ্জিটা খুলে নিয়েছে। যিনি করছেন তিনি সাহাবি, নাম হানিফ। তো এখন যিনি দেখছেন তিনি এক সাহাবি আবেদ, তিনি জাস্ট একটা মন্তব্য করেছেন, একটা বাক্য, বেশি না, একটা বাক্য। কি বললেন? মা রাআইতুকা আল-ইয়াওমা ওয়ালা জিলদা মুখাব্বাআতিন ফিহি। এত সুন্দর, এরকম সুন্দর চামড়া তো কোনো কিশোরী, কোনো কুমারী মেয়ের গায়েও দেখি নাই। পুরুষের চামড়া দেখে কাশি খেয়ে গেছে, মানে তরুণ এবং অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু বলছে এত সুন্দর গায়ের চামড়া কোনো কুমারী মেয়ের গায়েও তো জীবনে দেখি নাই। মন্তব্য করতে দেরি, ওই সাহাবি বেহুশ হয়ে পড়েছে দেরি না। এখন যাবে কোথায়? 999-এ কল দিলে তো আর কাজ হবে না, ওইগুলো তো মোবাইলই নেই। আর অ্যাম্বুলেন্স আসবে কোথেকে? গাড়িই তো নেই। আর ইমার্জেন্সি সার্ভিস আছে নাকি মেডিকেলই তো নাই। আর কে হোগা আছে আবার সফরে, ওই 2-4টা কবিরাজ ডাক্তার, এগুলোও তো নাই। এখন কি হবে? গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা ঘটেছে, এখন কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, তোমরা কি কাউকে সন্দেহ করছো? তোমরা কি কাউকে সন্দেহ করছো? নবী প্রথমে লোক বুঝে ফেলেছেন। সাহাবীরা বললেন, হ্যাঁ ওই অমুক সাহাবী আমের সেটাই মন্তব্যটা করেছে। নবী তাকে ডাকালেন, ডেকে বললেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের এক একজন কিসের ভিত্তিতে নিজের ভাইকে হত্যা করার চেষ্টা চালায়? কোন পর্যায়ের বাক্য দেখেন, তোমাদের এক একজন কিসের ভিত্তিতে নিজের ভাইকে হত্যা করার চেষ্টা চালায়? তোমরা যখন কারো কিছু দেখে মুগ্ধ হও, কেন বরকতের দোয়া করলে না? কেন বরকতের দোয়া করলে না? নিয়ম হলো, আপনার কিছু দেখে আমার ভালো লাগলো, আমি হয়তো বলবো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোরআনই আছে। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা কমস কম আমি বলবো বারাকাল্লাহ। বারাকাল্লাহ, বারাকাল্লাহ মানে আল্লাহ বরকত দেন, মাশাআল্লাহ মানে আল্লাহ যেমন চেয়েছে তেমনই তো হবে, আল্লাহ যা চায় না তো হবে না। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া কোনো শক্তিতে কোনো কাজ হয় না। একটা বরকতের দোয়া কেন করলে না? কারণ বরকতের দোয়া করলে নজর লাগে না, মাথায় রেখেন, বরকতের দোয়া করলে নজর লাগে না। এজন্য কারো সামনে বাচ্চার প্রশংসা করলেন, বাচ্চারে দেখাতে নিয়ে গেলেন, খেয়াল দিয়েন সে বরকতের দোয়া করছে কিনা, বা মাশা আল্লাহ বা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই টাইপের কোনো কিছু বলছে কিনা। যদি কিছু না বলে আপনি বলতে বলেন, শিখায় দেন, বলতে বলেন, কারণ সে না বললে ওই যে একটু প্রশংসা করলো এটাই জীবন বরবাদ করে দিতে পারে। এই জামানে সেলিব্রিটিদের সংসার ভাঙে না ধুমায়া। বিয়ে করার আগেই পাবলিক দিন গুনে, সবই জঙ্গলে যারা আছে বিয়ে করার আগেই দিন গুনে কবে ছাড়াছাড়ি হবে। এত ছাড়াছাড়ি কেন হয়? পর্দা করে না বলে। পর্দা তো দেশে বহুত মানুষই করে না, তো শুধুমাত্র ওদের উপর দায় কেন আসবে? বড় কারণই হলো নজর, নজর, নজর। সবাই তো আর এক নজরে তাকাবে না। ফলোয়ার্স মানে আপনার মহব্বতকারী এমন না। ফেসবুকে ধুমায়া ছবি ছাড়ছেন, নতুন বিয়ে করেছেন, বউরে না দেখালে হবে? নতুন বাচ্চা হয়েছে, এখন দুধ খাওয়া শুরু করে নেই, ছবি ছাড়বে ফেসবুকে সবার আগে। বাচ্চা হয়েছে, বাচ্চা এখন দুধটাই খাওয়া শুরু করে নেই, তার আগেই ছবি ছাড়বে। বাচ্চা এমন বাচ্চার খুব উপকার করেছে, অথচ কত বড় ক্ষতিতে করলো টের পেয়েছে? আরে বাপ মায়ের নজরও রাখতে পারে সন্তানের গায়ে। বাপ মাই যদি বরকতের দোয়া না করে, মাশাআল্লাহ না বলে, এ জাতীয় কিছু যদি না করে, কখনো বাপের নজর মায়ের নজরও লেগে যেতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। নজর এমন জটিল, নবী বলেন তাকদীরের পর মানুষের সবচাইতে বেশি মৃত্যু হয় নজরের কারণে। এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝবেন, বাইক চালান না অনেকে, বাইক দিয়ে অনেকে নজর লাগায় না, স্বাভাবিক। বিশেষ করে এখন তো আমরা চাই মানুষ নজর দেয়, এজন্য সাইলেন্সার খুলে চালাবে, ধুম ধুম করে আওয়াজ হবে বাইকে। কেন? মানুষ দেখানোর জন্য। তার কি, ও গেলে এলাকায় যাতে সবাই টের পায় যে না একটা বাইক এসেছে এলাকায়, না হলে তো বেটা সাউন্ড আরো পারলে কমানোর চেষ্টা করতে, আর বাড়াচ্ছিস কেন? এগুলো করে না। আবার দেখবেন বাইকের এমন ভাবে সাজাবে যেন সবার চোখ পরে BMT-15 বা এই জাতীয় বাইক হলে দেখবেন এটাতে শয়তানের মতো বানায়, সামনে দিয়া কেমনে কালার টালার লাগে, শয়তানের মতো বানায়। আবার মানুষের ধান্দাই হলো সবাই যাতে তাকায়, কালারটাও চয়েস করবে এমন কালার সবাই যাতে একবার দেখে। অথচ হাদিসের মধ্যে আছে কোন মানুষের ক্ষতি এবং ধ্বংসের জন্য এটাই যথেষ্ট, তার দিকে লোকে আঙ্গুল তুলে ইশারা করে। মানে কি, আপনি যখন কমন থাকবেন, তখন আপনার দিকে কেউ আঙ্গুল তুলে ইশারা করবে না। আপনি যখন আনকমন হবেন, মানুষ কিন্তু আপনার দিকে আলাদা করে তাকাবে, ইশারা করবে। এখানে কেউ যদি হিমু সাজেন, হিমু
ওই যে হুমায়ুন আহমেদের সেই হিমু গল্পের মতো আলাদা করে পোশাক আশাক করলেন, পুরা হলুদ, পায়ে জুতো টুতো নাই, হাঁটতে শুরু করেছেন বাজার দিয়ে, সবাই একজন আরেকজন দেখাবে কিনা, ওই দেখ রাস্তা দিয়ে হিমু যায়, দেখাবে না? এই যে দেখালো, এটাই আপনার ক্ষতির জন্য যথেষ্ট হলো। এই যে আজকাল ইচ্ছা মতো ফিল্টার মাইরা ডিএসএলআর দিয়া ছবি তুইলা, এই ছবিরে আবার সুন্দর করে সাজুগুজু কইরা আপলোড করেন না ফেসবুকে, কালা বেড়াও ধলা হয়ে যায় এই এডিটার কেরামতিতে। ফলাফল কি? সবাই আপনার দিকে আঙ্গুল তুলবে, স্মার্ট বলবে, বীর বলবে, বাহাদুর বলবে। এতে আপনার আধা পয়সা লাভ হবে না, বিরাট বড় লস, বিরাট বড় ক্ষতি হবে। কত সুন্দর গলাওয়ালার গলা নষ্ট হয়ে গেল নজর লেগে, কত ভালো আলোচকের মরণ পর্যন্ত হলো এই নজর লেগে। বড় ভয়ানক, বড় ভয়ানক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে। সুতরাং নজরের ব্যাপারে সতর্ক দায়িত্ব। আল্লাহ নবী কি করলেন? ওই সাহাবের ধমক দিয়ে শেষ না, এবার বললেন তুমি গোসল করো। বিশেষ করে তার এই বগলের নিচ, লুঙ্গির ভিতরে আরো যে জায়গাগুলো আছে শরীরে চিপা চাপে সবগুলো ভালোভাবে ধৌত করো। এরপর সব পানি একত্র করা হলে একটা বালতির ভেতরে। নজরের চিকিৎসা এটা। যদি কারো ব্যাপারে নিশ্চিত হওয়া যায় অন্য নজরে লেগেছে, চিকিৎসা এটা। ওই গোসলের পানি একত্র করার পর যে সাহাবী অজ্ঞান হয়ে পড়ে আছে, আল্লাহ নবী বললেন তার উল্টা করে শোয়াও। উল্টা উল্টা মানে বুঝেন? বুক পেটের সাইড নিচে, পিঠের সাইড উপরে। এরপর উপরের দিক থেকে তার উপর পানিগুলো ঢেলে দাও। এভাবে ঢেলে দেওয়া হলো। সাহাবী বলেন ঢালতে দেরি, কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে দাঁড়াতে দেরি না। সুস্থ হলো তো হলো, এমন ভাবে হলো আলহামদুলিল্লাহ, মনে হচ্ছিল তার কোনোদিন কোনো রোগ, কোনো সমস্যা তার ছিলই না। আল্লাহ তাআলা তার এই পরিমাণ সুস্থতা দান করলেন। কিন্তু আমাদের নজর কার লাগে আমরা তো বুঝি না। এমনকি মজার একটা ব্যাপার কি জানেন? ওই ছোট বাচ্চাদের কপালে কি একটা পড়ায় না? মায়েরা ইয়া বড় করে কেন পড়ায়? কমন ব্যাখ্যা হলো নজর যাতে না লাগে। অথচ একটু আগে আমি বলেছি কমন জিনিসে নজর লাগে না আনকমন জিনিসে নজর লাগে। বলেন না কমনে লাগে না আনকমনে লাগে? আনকমনে লাগে। কমনটা তো স্বাভাবিক। এই যে এখানে সবাই আছেন, সবাই কার দিকে আমার আলাদা করে চোখ যাবে, কিন্তু একটা যদি অন্য বিশেষ টাইপের কিছু করে সেদিকে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের চোখ যাবে। এটাই নিয়ম। বাস্তবতা কি জানেন? বাচ্চার কপালে যদি ওইটা মহিলারা না আঁকে তাহলে মানুষের নজর কম লাগবে, ওইটা যদি আঁকে বেশি লাগবে। বিশ্বাস হয় না? ওইটা যদি আঁকে চোখটা বেশি যাবে এবং চোখটা ওই জায়গায় আলাদা করে যাবে, এতে নজর কম লাগবে। কেমনে? নজর আরো বেশি লাগবে। আর যদি কারো বিশ্বাস হয় না না এইটার মধ্যেই শক্তি আছে, এখানে এভাবে এঁকে দিলে এইটার মধ্যেই শক্তি আছে, তাহলে বাঁচাতে পারে, এটা তো এক ধরনের কুসংস্কার এবং শিরিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকাল তো আমাদের এমন গাফলতি হয়েছে, নবীর আমল বাদ দিয়া যার যা মনে চায় তা করে। বেশিরভাগ বাচ্চার দেখবেন হাতে একটা দাগা বাঁধা, দেখেন নাই মনে হয়? হাতে একটা দাগা বা ওই যে বিভিন্ন রশি সুতা এগুলো বাঁধা। অথচ আপনি খোঁজ নেবেন, আচ্ছা নবী যে সকাল সন্ধ্যা হেফাজতের দোয়া শিখিয়েছেন এগুলো তোমরা পড়ো কি না, পড়ে বাচ্চারা একটু ফটো দাও কি না? বলবে না না কি দোয়া আমরা তো জানি না। অথচ আল্লাহ নবী কি করতেন? তার কাছে যখন হাসান হোসেন আসতো আল্লাহ নবী একটা দোয়া করে দিতেন। কি দোয়া জানেন? অধিকাংশ আপনারা জানেই না। নবী কি বলতেন? উআইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে নিয়মিত এই দোয়াটা পড়ে বাচ্চাদের ফু দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে নজরকারীর নজর, হিংসুকের হিংসা, দুশমনের দুশমনি, শয়তানের খোঁচা সবকিছু থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। দোয়া শেখার খবর নাই, এগুলোর কোনো আগ্রহ নাই। নবী যা বলেছেন ওইটা জানার ন্যূনতম আগ্রহ নাই। আগ্রহ আছে যা কবিরাজের কাছে কুফরি শিরকি যা লেখে কোন রকম ওইটা দিয়ে জীবন চালায় দেয়। অথচ বাংলাদেশে কয়টা কবিরাজ ইসলামী ফতোয়া অনুসরণ করে কাজ করে। মনে কষ্ট নেই না, অধিকাংশের হালত এমন ওরা সম্পূর্ণ কুফরি মন্ত্রে পর্যন্ত লিপ্ত হয়, কুফরি মন্ত্রে। এজন্য অফারও দেয়। যদি কেউ চায় সংসার ভাঙবে তার কাছে যেতে হবে, যদি কেউ চায় কারো ক্ষতি করবে এখানেও সে সার্ভিস দিবে। এই লোকগুলোকে আল্লাহর খুশি করার জন্য কাজ করে না পয়সার জন্য দুনিয়া সব ভণ্ডামি করতে রাজি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আলো দরকার না অন্ধকার দরকার? মনে আছে তো ওই কথা, আলো দরকার না অন্ধকার দরকার? আলো দরকার। তো আলোর প্রতি মানুষের স্বভাবজাত আকর্ষণ থাকে। বাস্তবতা হলো আমরা না ইসলামকে মানুষের সামনে কম তুলে ধরতে পারি, না হলে ইসলামই এমন আলো মানুষের সামনে উঠে আসলে মানুষ ব্যাপকভাবে ইসলামের পথে ছুটে আসতে শুরু করবে। গত 2 দশকে সবচাইতে বেশি প্রচারণা হয়েছে ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়া। ইউরোপ আমেরিকা সবচাইতে বেশি, আর এই জাতীয় দেশেও আছে। সবচাইতে বেশি প্রপাগান্ডা হয়েছে ইসলামের বিরুদ্ধে।
ফলাফল কি হয়েছে জানেন? ইসলামের অনুসারী তো কমেই নাই, সারা দুনিয়ায় সবচাইতে বেশি গত 2 দশকে মানুষ নতুন করে ধর্ম পাল্টিয়ে যেই ধর্ম গ্রহণ করেছে, ওই ধর্মের নাম হিন্দু ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, ইহুদি ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। তাহলে অপপ্রচার করে লাভ হলো না লস হলো? বিশাল লাভ হলো, বিশাল লাভ। কারণ যেই ব্যাপারে মানুষকে নিষেধ করে ওই ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ে। আর ইসলাম এমন আলো, অন্ধকারে যারা থাকে আলো যখন দেখে আলো থেকে কিভাবে দূরে থাকতে পারে। বাংলাদেশে সবচাইতে বেশি প্রচারণা হয়েছে আলেম ওলামার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে হয় নাই। ফলাফল কি জানেন? পত্রপত্রিকা এখন মাঝে মাঝে লেখে, হায় হায় কি ক্ষতিটা হয়ে গেল, প্রাইমারি স্কুলে ছাত্র পাই না, আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা দেওয়া যায় না। বহু এলাকা এমন হয়েছে আশপাশে পাশাপাশি একটা প্রাইমারি স্কুল আর আরেকটা নুরানি মাদ্রাসা, প্রাইমারি স্কুলে ছাত্র পায় না। যা ছিল আগে ওইটাও কমতে 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 অনেক কমে এসেছে। আর নুরানি মাদ্রাসায় জায়গা দিতে পারে না। কেন? কারণ এখানে একের ভেতর অনেক পাচ্ছে। এখানে আরবিও শিখছে, বাংলাও শিখছে, ইংলিশও শিখছে, অঙ্কও শিখছে, জাগতিক জ্ঞানও শিখছে, ধর্মীয় জ্ঞানও শিখছে। আর ওইখানে তো আবার নতুন গানের শিক্ষকও নিয়োগ দিয়েছে। সূরা ফাতিহা শিক্ষক না, নামাজের শিক্ষক না, রোজার শিক্ষক না, ইমানের শিক্ষক না, যেগুলো ডেইলি লাগে এগুলো শিক্ষক না, যেগুলো অনেকের সারা জীবনে একবারও লাগবে না। আরে সবাই কি শিল্পী হবে? সবাইকে গান গাবে? এই গান কয়জন পছন্দ করে সমাজে? তাও এই পিচ্ছি পিচ্ছি বাচ্চার ক্ষেত্রে অধিকাংশ বাপমাও তো চাইবে না ওর পোলা এই ল্যাম দেখালে গান বাজনা শুরু করে দেয়। কয়জন বাপমা চাইবে? কিন্তু সব বাপমা চায় ছোট বাচ্চাটা আদব কায়দা শিখুক, ইমান শিখুক, কালেমা শিখুক, ইসলামের বিধান শিখুক। কারণ ইসলাম না শিখলে ওর বাপের জানাজাটাও তো পারবে না ঠিকভাবে পড়তে। এজন্য দেখেন না, বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ বলে যাদেরকে পরিচিত করে মিডিয়ায়, এরা পর্যন্ত পারে না নিজের বাপের জানাজা ঠিকভাবে বলতে। কি হবে এত কিছু দিয়ে? কি হবে এত পয়সা দিয়ে? কি হবে এত মার্কেটিং দিয়ে? একটা বাপের জন্য এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? সারা দুনিয়ায় পরিবর্তন এসেছে। সর্বশেষ আমেরিকায় দেখেন মেয়র হলো কে? মামদানি না? এই মামদানি কে? কিসের ভিত্তিতে সে মেয়র হলো? তার যোগ্যতা নাকি? নিজেও তো আদি আমেরিকান, তাও তো না, বাড়ি নাকি উগান্ডায়।